গুড মর্নিং, শুভ সকাল। আজ সানডে, ঘড়ির কাঁটা 11:30 ঘরে। ইন্দ্র তো আসানসোলে খেলতে গেছে, আজকে ওর ফেরার কথা। সকালে ফোন করেছিল, রওনা দিয়েছে, 2-2:30টার মধ্যে বাড়ি চলে আসবে। তা কাল রাতে দেরি করে ঘুমিয়েছি, সকালে উঠতে দেরি হয়ে গেছে। কাজকর্ম সেরে দেখুন, ঠাকুরকে যে একটু ফুল জল দেবো, 11:30 11:45 বেজে গেলে না মনে হয় কি কত বেলা হয়ে গেল। ঠাকুর আর আমার ঘরের ফুল বেলপাতা দেখতে আসবে না, অন্যের বাড়ি চলে গেছে। বাঞ্ছার বাগান থেকে বেশ অনেকটা টগর ফুল কুড়িয়ে এনেছি, এখানে কিছুটা দিলাম। একটা ধূপ জ্বালাবো, আগে ইন্দ্রর ঘরে যে ঠাকুর বসে আছে আমার অপেক্ষায়, তাকে ফুল জলটা দিয়ে আসি, তারপরে চা খাবো। মাথায় শ্যাম্পু করেছি জানো, আর আপনাদেরও দেখিয়ে দিই। আমার ঘর বাড়ি ভাঙার পরে ঠাকুর কোথায় রয়েছে, এই যে আমার সব ঠাকুরদের এইভাবে সাজিয়ে রেখেছি। অল্প জায়গার মধ্যে সব গায়ে গায়ে রেখে দিয়েছি। চলুন আমি ঠাকুরের পুজোটা দিয়ে নিই। হ্যাঁ, এর ঘরের লাইটের সুইচ যে কোনটা। এই যে কালকে ইন্ডোর ঘরের বিছানার চাদর পাল্টে দিয়েছি, কোলবালিশের কভারটা পরাবো ভুলে গেছি জানেন, আর খুঁজেও পাচ্ছিলাম না। সেই কারণে আর পরে খুঁজে যে এটাতে একটা কভার দেব খেয়াল নেই, হাঁপিয়ে গেলাম। টগর ফুল তুলতে গিয়ে যে কত মশার কামড় খেয়েছি গো বন্ধু। বর্ষাকালে এদিক ওদিকে জল জমে যে মশা হচ্ছে, সেই মশার কামড়েই হবে ডেঙ্গু, ম্যালেরিয়া। কিন্তু কিছু করার নেই, কেনা ফুল তো আসছে না, এই তোলা ফুল দিয়েই পুজো দিতে হবে। আমার ছাদে গেলেও 2-1টা ফুল পেতাম, আর যেতে ইচ্ছা করছে না গো। সিঁড়ির মধ্যে অনেক কিছু, যেতে গিয়ে যদি হোঁচট খাই। হ্যাঁ, কত ফুল। আর এই যে আরেকবার দেখিয়ে দিই আমার ঠাকুর কোথায় আছে এখন। ইন্ডোর ঘরে আমাদের যাওয়া আসাটা একটুখানি কম হয়, তাই ঠাকুরের গায়ে ছোঁয়া লাগবে কম। ফড়িংও খুব কম ঢোকে ইন্ডোর ঘরে, তাই এটা তুলে নিয়ে যাবে ওটা তুলে নিয়ে যাবে সেই ভয় নেই। সেই কারণে ইনডোর ঘরেই রাখতে হয়েছে। আর না হলে বাড়ির অন্য দুটো ঘরে আমি পুপু কখন কি অবস্থায় যাই, ঠাকুরের গায়ে ছোঁয়া লাগে, সে ঠাকুর ক্ষমা করে দেয় জানি, কিন্তু আমাদের ভেতরে ভেতরে একটা অস্থির ভাব লাগে যে ছুঁয়ে ফেললাম, ধরে ফেললাম। ঠাকুর পুজো কমপ্লিট, এবারে নিচের ঘরে যাব, একটা ধূপকাঠি জ্বালিয়ে চায়ের কাপ হাতে নিয়ে বসবো। পুকুকে ডাক দিই, যদি চা খায় তো ওর জন্য 1 কাপ বানাই। আজকে শ্যাম্পু করেছি, কি তাড়াতাড়ি মাথা ময়লা হয়ে যাচ্ছে, আর মাথার মধ্যে একটু ময়লা হলেই না যন্ত্রণায় থাকতে পারছি না, মানে মাথাটা কত ভারী হয়ে গেছে। এই শ্যাম্পু করলাম, 2 দিন মাথা যন্ত্রণা হবে না, আবার 3 দিনের দিন শুরু। ইন্দ্র আজকে বাড়ি চলে আসবে, তা কাল থেকে আমাদের ঘরের কাজ শুরু হবে মনে হয়। মার্বেল মিস্ত্রিকে তো বলা হয়ে গেছে, কিন্তু যাকে বলেছে সে খুব কাজে ফাঁকি দেয় গো, দেরি করে। 7 দিনের কাজ 70 দিনে করে, ও তাকে দিয়েই করাবে। ওকে বললাম চা খেলে ওঠ, বলে খাবো না, সকালের চাটা না খেতে চায় না, খেলে ওর অম্বল হয়। আর এই দেখুন, শুক্রবার দিন আমি আর পুপু মেলায় গেছিলাম, কাপ কিনেছি। এর আগের দিন গেছিলাম, 2 সেট কাপ কিনেছি। পরশু দিন গিয়েও 2টো করে কাপ কিনে এনেছি। এই যে এগুলো নিয়েছি 30 টাকা করে, 60 টাকা। এই কাপগুলো 20 টাকা করে, 40 টাকার কাপ। আর এগুলো 30 টাকা করে, 60 টাকার কাপ। আমার মেলায় গেলে খুব কাপ কিনতে ইচ্ছা করে। আর 6খানা গ্লাসের সেট কিনেছি। ও বলছে হ্যাঁ এখন ঘর বাড়ি ভাঙা হচ্ছে, তুমি কেন এই সমস্ত কিনছো, পরে কিনলে হতো না। আমি দূর, মেলা কি আর পরে থাকবে রে, বলে অনলাইন থেকে কিনবে। এই সমস্ত জিনিস না অনলাইন থেকে কিনতে ভয় পাই, ভাঙাচোরা আসবে, তারপরে যদি ফেরত না নেয়, এই সমস্ত যেগুলো মানে দূর থেকে আসলে ভাঙাচোরার ভয় আছে, সেগুলো লোকাল মার্কেট থেকে কিনে নেওয়া ভালো। আর এগুলোর দাম কত, আর 30 টাকা করে, এই মেলার মতন সস্তা দামে অনলাইনে দেবে নাকি।
আমরা যদি মেলা থেকে কেনাকাটা না করি আগামী দিন আর মেলা বসবেই না। কি যখন যে ব্যবসা শুরু করছে তখন তার থেকে একটু একটু কিনে তাকে উৎসাহ দেওয়া দরকার, নাহলে ব্যবসায়ী মানুষরা যাবে কোথায় বলো তো? দেশে চাকরি নেই, চাকরি নেই, চাকরি নেই, এই শোকে মানুষ মরে যাচ্ছে। তার উপরে ব্যবসাদার মানুষদের থেকে না কেনাকাটা করলে তখন ব্যবসাও থাকবে না, মানুষ তো না খেয়ে মরবে, তাই না? আর কালকে সন্ধেবেলায় ব্যালকনির যত গাছ ছিল সব টেনে টেনে এইখানে এনে রেখেছি। কি বলুন তো, বাড়িটা তো ত্রিপল দিয়ে ঘেরা, এই গাছগুলো না আলো পাচ্ছে, না বাতাস পাচ্ছে, না বৃষ্টির জল পাচ্ছে, শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। জল বেশি দিলে গোড়া পচে যাচ্ছিল। তার থেকে থাক, এখানে ঝুলিয়ে রাখি, যতদিন না বাড়ির প্যান্ডেল ত্রিপল খোলা হয় ততদিন এখানেই থাকবে। এক একটা গাছের দাম কত, নষ্ট হয়ে গেলে গায়ে লাগে না গো। এই গাছটা তো পুরো নষ্ট হয়ে যাচ্ছিল। দেখি মাটি চেঞ্জ করে দেবো আজকে বিকেলে। অনলাইনে ভার্মি কম্পোস্ট অর্ডার দিয়েছিলাম, এসে গেছে। সেই ভার্মি কম্পোস্ট আর একটু মাটি মিশিয়ে এই গাছগুলোকে আবার রিপোর্ট করতে হবে। মাটি খারাপ হয়ে গেছে। এই গাছটা আমার খুব ভালো লাগে, যখন সবুজ সতেজভাবে একদম নিচে ঝুলে ঝুলে পড়ে দেখতে অপূর্ব লাগে গো। আমি আর এক্সট্রা গাছ তো এবছরে কিনিনি, কিনবও না। এই যে গাছ আছে সেগুলোর কাটিং কুটিং দিয়ে আবার নতুন করে গাছ করার চেষ্টা করব। স্পাইডার প্ল্যান্টেরও অবস্থা খারাপ। আমার ঘরে স্পাইডার প্ল্যান্ট খুব ভালো হয়, দেখুন এইগুলো কত সবুজ সতেজ, কিন্তু ব্যালকনিরগুলো পাতা পচে গেছে, শুকিয়ে গেছে, খারাপ লাগে গো। সবুজ সতেজ গাছ যখন একদম মরো মরো অবস্থা হয়ে যায় না, তখন মনে হয় কী করলাম রে বাবা, কী হলো, একটা নেগেটিভ মনের মধ্যে চলতে থাকে। চলুন চায়ের কালারটা দেখুন। সকাল সকাল, সকাল নয় এখন একটু পরেই দুপুর হয়ে যাবে, তবুও আমাদেরও খাবার দাবার ওই যে অর্ডার হচ্ছে। মাঞ্চুরিয়ান খাবো, মাঞ্চুরিয়ান। ইন্দ্র ভিডিও কল করেছিল, শক্তিগড় থেকে বেরিয়ে গেছে, শক্তিগড়ে দাঁড়িয়েই ফোন করেছিল যে কী গো সীতাভোগ মিহিদানা আনবো, চিলি চিকেন গ্রেভি। হ্যাঁ নে। এখানে ইন্দ্রর স্যান্ডো গেঞ্জিগুলো আগের দিন কেচেছিলাম, ভালো পরিষ্কার হয়নি। আজকে আবার একটু গরম জল করে বেশি করে নিরমা দিয়ে ভিজিয়ে ওয়াশিং মেশিনে কেচে নাবাই। এক একজনের কোচকানো চুল কত ভালো লাগে। আমার কোচকানো চুল একটু ভালো, কিন্তু রুক্ষ সূক্ষ্ম, ম্যানেজ করা যায় না। সেটে রাখলে জট পড়ে, তারপরে প্রচণ্ড ফিজি অ্যান্টেনার মতন দাঁড়িয়ে থাকে, ওটাই আমার ভালো লাগে না। খুব একটা নতুন শ্যাম্পু এনেছে, সেটা মাথায় দিলাম, তাদের দেখছি চুলটা নেতিয়ে নেতিয়ে রয়েছে। ভালো শ্যাম্পুটা। আর দেখুন আমার কার্লি হেয়ারের জন্য এই শ্যাম্পুটা অর্ডার দিয়েছি, এই যে এইটা, এই প্রথমবার ব্যবহার করব। তবে যা দাম, ওই অকেশান পারপাসে এটা দিয়ে শ্যাম্পু করে তারপরে যাব, বুঝেছেন? সঙ্গে একটা কন্ডিশনারও এসছে ছোট্ট। চলুন, হ্যাঁ জলটা বুটবুটি কেটে গেছে। এবারে এই বালতির মধ্যে অল্প একটু জলে নিরমাটা গুলিয়ে নিয়েছি, কাপড় কাচার সাবানটা গুলিয়ে নিয়েছি। এরপরে গরম জলটা দিলাম। গরম জল দিয়ে দেওয়ার পরে আর নিরমাটাকে ভালো করে গুলাতে পারবো না। আর বালতিটা দেখে কেউ চিমটি কাটা কমেন্ট করবেন না, কিন্তু অনেক দিন ব্যবহার করতে করতে এর হাল এরকম। আমি জিনিসের মায়া ভুলতে পারি না, যে কোনো জিনিসের প্রতি আমার প্রবল মায়া। ইন্দ্র পুকুর কাছে কত বকা খাই, জিনিস ফেলতে ইচ্ছা করে না। যতক্ষণ জিনিসটাকে কাজে লাগাতে পারছি একদম সেটার শক্তি নিগড়ে নিই আমি। এই তো ঘরদোর হয়ে যাওয়ার পরে 2-3টে বালতি কিনতে হবে। এখন যা দিয়ে চালাচ্ছি চলুক, বুঝেছ? বাপরে বাবা গরম গো। আর এই তো বন্ধু, আমাদের দুপুরের খাবার চলে এসছে। ফড়িংয়ের খাওয়া কমপ্লিট।
এখন বিছানায় শুয়ে রেস্ট নিচ্ছে, একটু পরে শশা দেবো। ইন্দ্র সকালবেলায় ফোন করে বলছে রান্না করতে হবে না। আমি ভাবছি রান্না করতে হবে না বলছে মানে ও আসার পথে আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসবে। ও বাবা, বলছে আমার জন্য রান্না করতে হবে না, আমি রাস্তায় খেয়ে নেবো। আমি তাহলে আমাদের জন্য তো করতে হবে, বলে হ্যাঁ সে তো করতেই হবে। তাহলে ভাবুন আমি কতটা প্রত্যাশা নিয়ে থাকি। ইন্দ্রকালী বলেছে রান্না করতে হবে না, আমি ভাবলাম আমাদের কারোর জন্যই রান্না করতে হবে না। এই যে দেখুন বন্ধু, দুপুরের খাওয়াতে রয়েছে চিকেন মাঞ্চুরিয়ান, চাউম্যান থেকে অর্ডার দিয়েছে, আর শেজওয়ান রাইস। বাবা, রাইসের পরিমাণ তো একদম অল্প রে, মামের হয়ে যাবে। বলি কী কী এসছে, শেজওয়ান ফ্রাইড রাইস, মাঞ্চুরিয়ান 6 পিস করে রয়েছে। চাউমিনের খাবার খুব ভালো হয়, আর কি যত্ন সহকারে দেয় দেখুন। এর আগে আমরা যতবার দুপুরের খাওয়া অর্ডার দিয়ে খেয়েছি চাউমিন থেকেই খেয়েছি। আমার চাইনিজ খেতে খুব ভালো লাগে। চলুন, আজকে সকালে আমার মাও ফোন করেছিল, কিরে তোরা কী করছিস? আর তখন আমি সবে ঘুম থেকে উঠেছি। কিরে কী করছিস শুনেই আমার মনে হচ্ছে এই রে মায়ের কি কিছু হলো নাকি, আমাকে এখন দৌড় দিতে হবে মায়ের কাছে। তা বলছে না না, আমি বাজারে যাচ্ছি, তোদের একটু খোঁজ নিলাম ফোন করে। এবার মায়ের কাছে তো 10:30 11টা মানে রান্নাবান্নার সময়, সে তো ভোর 5টার সময় উঠে কীর্তনে যায়। যে সকাল সকাল ওঠে তার কাছে 10টা মানে তো বিশাল বেলা। আর আমি 10টার সময় ঘুম থেকে উঠে ভাবছি এই এত সকালে মা ফোন করলো। বাইরেটা কালো হয়ে এসছে। ইন্দ্র বাড়ি চলে আসার পরে বৃষ্টিটা নামুক। এদিকে দেখাতে হবে, মানে বাড়ি এসে গেছে না, বাড়ি এসে যাওয়ার পরে বউকে কিভাবে খাটাবে সেই প্রোগ্রাম। হাতে মালটা রয়েছে, মাল ফেলে দিয়ে তুমি গেট খোলো। কোথায় ইন্দ্র এসছে, ইন্দ্রর পিছন পিছন রঙ্গিলার বন্ধুরা সব। আসো আসো, ঘরে আসো। বাবা, এ কি প্যান্ট পরেছো গো? প্যান্টের পকেটে কি রেখেছো? তো ঝুলে গেছে। দেখাই দেখুন, এই দেখো, দাও ঘোরাও। এই দেখো কেমন লাগতেছে রে, দেখো অবস্থা। দুদিন দেখেনি গো, মিহিদানা, সীতাভোগ আর একটা মিল্ক কেক মনে হয় না গো। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? কি খেলে, মাছ ভাত না মাংস ভাত? আজকে মাছ খেলে কেন? আজকে তো সানডে। ওই দেখো প্যান্ট টানতে কোমরে করতে হচ্ছে। শুভ সন্ধ্যা, ঘড়ির কাঁটা 6:30 ঘরে। পাম্পে এক ফোঁটা, পাম্পে না ট্যাঙ্কে এক ফোঁটাও জল ছিল না। পাম্প চালালাম, ওখানে বাতি ধরিয়ে দিয়েছি, ধুনো জ্বালিয়ে দিয়েছি। ফটোটা কিছুতেই সিধা থাকে না গো। ইন্দ্রকে বললাম ধুনো ফুরিয়ে গেছে, তারপরে ঢেলা কর্পূর যেগুলো দিয়ে বিকেলে ধূপ ধুনো দিই আর কি, ঘরের পজিটিভিটি আনি। ও জিজ্ঞাসা করেছিল চা খাবে নাকি মা? আমি না রে মা, দুপুরের খাওয়া খেয়ে না গলা বুক ভারী হয়ে রয়েছে, ওটা যতক্ষণ না নাববে ততক্ষণ অন্য কিছু খাওয়ার কথা ভাবতেই পাচ্ছি না। ইন্দ্রকে বললাম তুমি তো তোমার মাকে দেখতে যাচ্ছ, আসার পথে দশকর্মা ভাণ্ডার থেকে নারকোল ছোবড়া, ঢেলা কর্পূর আর একটা কি জিনিস ওটা নিয়ে আসবে। তাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে হবে, নাহলে মনে করে রাখতে পারে না। সারাদিন মাথায় হাবি যাবি, বাইরের চিন্তা থাকলে বউয়ের এই সামান্য কথা কি মাথায় রাখবে বলো তো? হ্যাঁ, ঘরে যে বউ আছে এইটা খেয়াল রয়েছে, এটাই অনেক, তাই না? কেমন ঘড়ির কাঁটা 7:30 ঘরে। রাতের ভাত চাপিয়ে দিয়ে ওপরের ঘরে যাই, একটা সিরিজ দেখছি, আদর্শ বাল বিদ্যালয়, অ্যামাজন প্রাইমে। আর আজকে ভাতের মধ্যে কুমড়ো আলু সেদ্ধ দেবো, এই দুটো সবজিই আছে। রাইস কুকারে ভাতটা চাপিয়ে দিলে না ফ্যান গালার ঝামেলাটা থাকে না, নিশ্চিন্তে কোথাও গিয়ে বসতে পারি। একটু ডাল সেদ্ধও দেবো, ওই প্যাঁচালা যে ডাল সেদ্ধর ঘটি ওর মধ্যে করে ডাল সেদ্ধ করার পরে
প্যাচ খুলতে গিয়ে মাথা খারাপ হয়ে যায়। সেই জন্য এই টিফিন কৌটো করেই এখন ডাল সেদ্ধ করছি। ঝট করে খুলে ফেলতে পারবো, আর বেরিয়েও যায় না। একটু লবণ দিয়ে দিলাম। হয়েছে বন্ধু, চলেন। এই এখন চাল তারপরে ডাল সব রেডি করে রেখে দিলাম। 8টা সাড়ে 8টার সময় রাইস কুকার অন করবো, বুঝেছেন? খাওয়া দাওয়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টা যাবৎ নিশ্চিন্তের ঘুম যাকে বলে সেরকম একটা ঘুম দিয়েছি। এরকম শান্তির ঘুম হলে কত ভালো লাগে বলুন তো। ওই যে চোখ বন্ধ করে আছি, অন্তরটা সজাগ, ওরকম শুয়ে থাকার থেকে না শুয়ে থাকাই ভালো। মটকা মেরে শুয়ে থাকা যাকে বলে, ওরকমভাবে শুয়ে থাকলে না আলতু ফালতু চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। তবে আজকের ঘুমটা খুব ভালো হয়েছে। ইদানিং রাতে ঘুমাতে দেরি হয়ে যাচ্ছে। অ্যামাজন প্রাইমে টাকা ভরা হয়েছে, খালি মনে হচ্ছে কতক্ষণে সবকটা সিরিজ সিনেমা দেখে শেষ করব। 1 মাস হয়ে গেলে আর দেখতে পাবো না, বুঝলেন? টাকাটা নষ্ট হবে। আজকে দেখবো কি যেন বললাম, আদর্শ বাল বিদ্যালয়। অর্ধেক দেখেছি। এর আগে দেখেছি পঞ্চায়েত, তারপরে দেখলাম গ্রাম চিকিৎসালয়, তারপরে দেখলাম দোপাইয়া, এখন এটা চলছে। ভালোই সিরিজগুলো। তো চলুন বন্ধু, এরপরে রাতে খাওয়া দাওয়া করে ঘুম, আবার কাল সকালে একই কাজ একই কর্ম। পুকু বলছিলাম চলো পুরো ঘরে যাবি, বলে না বন্ধ করে দিলাম রে সব লাইট ফাইট। বেকার এতগুলো লাইট জ্বালিয়ে লাভ নেই। রুক্ষ সুক্ষ লাগছে চুলটা। যেদিন শ্যাম্পু করি না, চুল অ্যান্টিনার মতন দাঁড়িয়ে থাকে। টাটা বন্ধু, টাটা।